রাজনীতি এমন একটা জায়গা যেখানে পরিস্থিতি অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, আর সেসব দূরদর্শী সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতিপূর্বে তারা দলের রোকন কিংবা সক্রিয় কর্মী ছাড়া কাউকে নির্বাচনে মনোনয়ন না দিলেও এখন তারা দলের বাইরের বরেণ্য আলেমদের কাছে টানছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ৩ আসনে জামায়াতে ইসলামীর টিকিট পেয়েছেন মুফতি আমির হামজা। গুঞ্জন আছে আরো বেশ কয়েকজন জনপ্রিয় আলেম এবং ইসলামিক বক্তাকে নমিনেশন দেওয়ার কথা চিন্তা করছে জামায়াতে ইসলামী। দলটির কর্মী ও সমর্থকদের মধ্যে যে আলেমকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তিনি শায়খ আহমদুল্লাহ। তিনি এমন একজন ইসলামিক ব্যক্তিত্ব যাকে সম্মান করেন দেশের সব ধর্মবর্ণের মানুষ। তার উপর ভরসা করে আসুন্নাহ ফাউন্ডেশনে দান করেন হিন্দু ধর্মাবলম্বীরাও। দেশের বিভিন্ন সংকটে দ্রুততার সাথে এগিয়ে আসেন শায়খ আহমদুল্লাহ। এমনকি দেশ কিভাবে এগিয়ে যেতে পারে সে ব্যাপারেও বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন এই ইসলামিক বক্তা। জামায়াতে ইসলামীর বেশিরভাগ সমর্থক দাবি জানাচ্ছেন শায়খ আহমদুল্লাহকে দল থেকে নমিনেশন দেওয়া হোক। এক্ষেত্রে শায়খ আহমদুল্লাহর জন্মস্থান লক্ষ্মীপুর সদর কিংবা নারায়ণগঞ্জের কোনো একটা আসন থেকে তাকে নমিনেশন দেওয়া যেতে পারে, কারণ এখানে ভূমিপল্লী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন আহমদুল্লাহ। যদিও জামাত ভক্তরা মনে করেন শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের যে কোনো আসন থেকে নির্বাচনের শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, তবে মূল প্রশ্ন হলো শায়খ আহমদুল্লাহ নির্বাচন করতে রাজি হবেন কিনা। আহমদুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা হওয়ার প্রস্তাবও পেয়েছিলেন, কিন্তু তিনি সাধারণ মানুষের কাতারে থেকে বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। শায়খ আহমদুল্লাহকে এক প্রশ্ন করা হয়েছিল, ইসলামী গণতন্ত্রের অবস্থান কোথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসা যাবে কিনা। এ জবাবে শায়খ আহমদুল্লাহ বলেছিলেন, এটা অনেক বিস্তারিত আলোচনা। এখানে বেশিরভাগ মানুষ মনে করে গণতন্ত্র মানেই হলো ভোটাভুটি, তবে শুধু ভোট দেয়াই গণতন্ত্র না, এটা গণতন্ত্রের ছোট্ট একটা অংশ। ইসলামিক শরীয়ত দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ আছে। খেলাফা রাশেদার কারো কারো নির্বাচনের ক্ষেত্রে এভাবে মতামত গ্রহণ করা হয়েছে। তবে গণতন্ত্রে যেভাবে ঢালাওভাবে সবার মতকে সমানভাবে দেখা হয়, ইসলামিক শরীয়তে তেমন ভাবে দেখা হয় না। ইসলামিক শরীয়ত দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বুদ্ধিমান বিচক্ষণ মানুষের মতামত এবং একজন সাধারণ মানুষের মতামত সমান নয়। গণতন্ত্রে যেসব ভালো কিছু কথা বলা হয়েছে সেগুলো ইসলামেও আছে, আলহামদুলিল্লাহ। তবে গণতন্ত্রের সাথে ইসলামের একটা মৌলিক সমস্যার জায়গা আছে, সেটা হলো গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে সেটাই আইন, আর ইসলাম বলে আল্লাহ তাআলা যেটা নির্দেশ করেছেন সেটাই আইন।